এইবার আপনি আমারে বইটা দেন। আরে আমি চালাইতেছি তো। এখন নদীতে উজান আছে, উজানের টানে ঠিক পৌঁছায় যাবো তাড়াতাড়ি। তবু আপনি আমারে দেন বাবা। বাবা কে ডাকলো ছেলেটা আমারে? কোনোদিন তো ডাকে নেই এইভাবে, এই প্রথম। আমিও তো কোনোদিন ওরে ছেলে বইলা কাছে ডাকি নাই, তাই বাবা ডাক শুনি না তো খারাপ লাগলো না। আমারে দেন বইটা। তোমার চোখ মুখ শুকায় কই গেছে তার ঠিক নাই। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি ঠিক লয়ে যাবো। আপনি তো আসার সময় চালাইছিলেন, 2 বার চালাইতে কষ্ট হইব আপনি। আমার মতো পিতার কষ্টের লেগাও আমার সন্তান ভাবতেছে, চিরটা কাল তো আমিও করে কষ্ট দিছি, তবুও দেন আমারে, আমারে দেন বাবা। নাও। চলো বাবা, কিরণ সারব তো? আপনি কোন? ভালো হয়ে যাবে, তুমি ভাই বোন। চলো। গোস্ত নাই? গোস্ত কই গেল? গোস্ত তো তোমারে কাল বাবা কি দিয়া দিছি, অহন গোস্ত কই পাম? মিথ্যা কথা। কাল 1 কেজি গোস্ত আনলাম, 2 বেলা খাইলাম কি খাইলাম না, এর মধ্যে শেষ হয় কি কইরা? তোমারই তো দিছি, আর তো কেউ খায় নাই। আর তো কেউ খায় নাই। মাইয়া মানুষগুলিকে বাসায় যে একটু ভালো মন্দ খামু এর উপায় নাই, চক্ষু দিয়া বইয়া থাকি। যদি আমাগরে বিশ্বাসই না করবা, বাসায় আনবা না, বাইরেতে খাইয়া আসবা। বাইরে হইতে খাই আসু? এই আমার ঘর, আমার বাসা, আমার টেহে, আমার পয়সা, বাইরেতে খাই আসুন কোন দুঃখে রে? এইবার থেকে রান্ধনের পর আমারে দেখাই নিবি কয়খান টুকরা আছে, গুইনা নিমু। তাই দেখাম, অনেক পিচাস দেখছি, তবে তোমার লেখান একটাও দেখি নাই। ফিরোজা, যত বড় মুখ নয় তত বড় কথা। আর একজন রতে দেখি না, তা তোর সময় হয় না আজ বাতাস করণের। তার মাইয়া কাঁদে, সামলাইতেছে। আর মাইয়া কান্দে? মাইয়া দিছে তো এখন মাইয়া জন্য, মাইয়ার কাতে আগুন। তসলিমা, তসলিমা, কি কন? কি কন? কি কই কিছু বুঝো না? আমি খাইতে বইছি আর তুমি মাইয়ার কান্না থামানোর অসিলায় শুয়ে বসে দিন কাটাও। মাইয়া সকাল থেকে কাঁদতেছে, পেটে বুঝি বেদনা, অনেক কষ্টে ঘুম পাড়াই আসছি। শোনো, আর কোনোদিন যদি তোমার এই মাইয়ার লইয়া নাটক করতে দিই না, তাইলে নতুন বিবি নিয়ে আসতেছে, আর কদিন পর সেই পাখার বাতাস করব। তসলিমা, আমি যদি এখনই ভাতের থালা থেকে উঠি তাহলে তোমার কপালে কি নাচতে আসে তুমি ভালো করে জানো। মিঠাই ছিল না? মিঠাই কই? ভুল লাগেছি, অখনই মাইনা দিতেছি। হে আমি মনে না করাইলে তো তমগো পেটেই যাইতো। আলাই বাসার রোজ গাইরা মানুষটারে কোথায় একটু যত্ন আত্তি কইরা ভালা মন্দ খাওয়াইবো তা না। একটা কথা শুনে রাখো, পথের মাইন্সের দিকে চাইয়া খামু তাও ভালো, তোমার জিনিস খাওয়ানোর রুচি যেন আমার না হয়। জ্যাঠামশাই, জ্যাঠামশাই স্যালাইন আনছি। কিরণ, মা, ও মা, কিরণ এখন কেমন আছে? ওর ওর জ্ঞান আসছে? চোখ মেলছে ও? কিরণ, ও কিরণ, কিরণ রে, জয়া
ও জয়া, জয়া রে, জামাই যে জিনিসগুলো আনতে দিয়েছিল সোনা সেগুলো সব নিয়ে এলো। শুনলাম মেয়েটা নাকি এক ফোঁটা জল মুখে দিচ্ছে না। শুধু জল কেন, ডাবের জল, ফলের রস কিচ্ছু মুখে দিচ্ছে না, সব ফেলে ফেলে দিচ্ছে। কেন পিসি? সেটাই তো বুঝতে পারছি না, রহস্য রহস্য আছে। এদিকে আমি আর একটা রহস্য দেখে এলাম। ওষুধগুলো কে আনতে গিয়েছিল বলতো? পিসি তুমি আমাকে বলেছো যে সোনা। আরে বাবা, সোনা একা নয়, সঙ্গে আনন্দ গিয়েছিল। ঠাকুরপো, ঠাকুরপো ছিল সোনার সঙ্গে? তাহলে আর বলছি কি, দুজনে মিলে বাপ বেটাতে ওষুধগুলো নিয়ে এলো। ওরে, তোদের ছোটর তো কপাল ফিরে গেল রে। সবাই এত করে চেষ্টা করলো, কেউ পানি খাওয়াইতে পারলো না, কেউ না। আর চিন্তা নাই, স্যালাইন আয়া বসে, স্যালাইনের সঙ্গেই খাদ্য পানীয় সব চলে যাবো। ঘন্টা দুয়েকের মধ্যে মায়া ভালো হয়ে উঠবো। তোমরা এক কাজ করো, তোমরা বাইরে যাও তো, একটু ভিড়টা কমাও। দাদা আমি থাকো, ডাক্তার কর্তা আমারে থাকতে দিবেন না। বুঝলেন তো, কেউ না, তোমরা আসো তো। জ্যাঠামশাই আমি একবার জল খাওয়ানোর চেষ্টা করুন। চেষ্টা করে কোনো লাভ নাই, ও খাইব না। এতজনে মিলে এতবার করে কইলাম। সোনা যখন চেষ্টা করবো কইলো তখন একবার। তুমি কখন এলা? বাবাই তো আমার লোকে হাসপাতালে গেছিল জ্যাঠামশাই। আনন্দ তোমার লগে? বাবাই ছিল দেখা তো অনেক তাড়াতাড়ি আনতে পারছি জ্যাঠামশাই। তুই যে জলটা ওরে খাওয়াইবি কইলি, দেখো চেষ্টা করে। হ্যাঁ। কিরণ, কিরণ রে, কিরণ, 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 কিরণ হাঁ কর, এই জলটুকু খা। যাকে টাকা আছে তার লগে শাদী হইলে আমাকে বাসার সমান সমান হইতে পারি। তোর মুখে সোনাবাবুর নাম খান যেন কোনোদিন না শুনি। দূর হয়ে যা কিরণ, দূর হয়ে যা। কিরণ, তুই খাবি না কিরণ? কিরণ আমি তোরে, কিরণ ও কিরণ, কিরণ এই জলটুকু খা। আমি আপনার টক্কাই নাই শোনা বাবা। আমি আপনার মিথ্যা কথা কই নাই। কিরণের কিসের এত অভিমান? ও কি সোনার উপর অভিমান কইরাই? অনেকবারই তো মায়াটা এই কথাটা কইল। কিসের ঠকানোর কথা কয়? তাহলে কি অভিমান কইরাই মায়াটা? মায়ের কথা শুনলে বুক কাঁপে। তাইলে কি মায়ের আব্বাই ওরে আর সোনা বাবুরে নিয়ে যে সত্য করে তা ঠিক? আমার ছেলেটা কি
আমার মতো কোনো ভুল করে বসলো নাকি? ও কি কিরণ রে? না না, আমি যে কষ্ট পাই তা জানি আমার সন্তান না পায় ঠাকুর। কিরণমালা, এইসব তুমি কি কথা কও? কারে তুমি কি কও? কিরণ, সব অন্যায়, সব দোষ আমার। তুই এই জলটুকু খা কিরণ, খা। কিরণ, এখন একটু ভালো লাগে? তুমি আমি চইলা কিরণ, এখন তুমি এইসব কইবা? কি বিপদেই ফেলছিলা? লক্ষ্মী মা আমার, ক দেখি আমারে, খাও নাই কেন? কার উপর রাগ হয়েছিল? কেউর উপর না। তাই? কিছু না মা, ও কিছু না। মা, তুমি খাইবে না মা? দেখো তো মনে হয় কিছু খাও নাই। আমার লিগা ভাইব না মা, তুমি ভালো হও আগে। মা, আর কয়টা দিন পরে তোমার কিরণ তো মনে চাইরা চইলা যাইব। তাই তুমি ভাইব না যে দূরে গেলে তোমার কিরণ তোমার ভুইলা যাইব। দূরে যাওনের পর তো তুমি কইরা দিলা কিরণ। তাই যদি নিজের মুখে আমারে কইতা, তো ঈশ্বর যা করেন ভালো লিগাই করেন হয়তো। সোনার চোখ মুখের ভাব আমার ভালো থাকে নাই। আর কিরণের কথাও অনেক বড় বিপদের হাত হইতে বাঁচানোর লিগাই ভালো। কিরণের বিয়া হইলে অন্তত। মা, কিরণ, দূরে চইলে যাওয়ার আগে তোমার কাছে একবার শুইতে পারলাম। এসব তুমি কি কথা কও কিরণ? আর বিয়া বিয়া হইলেই বা কি? দূর দেশে তো না, আসবি যাইবি, দেখা তো হইবই মা। মা, আমার দূরে চলে গেলে তোমার কিরণ তুমি ভুলে যাইবা না? তোমার গাও না মা, আমার তুমি ভুলে যাইবা না তো? গাও না। গাও না মা, ভুলে যাইবা না তো? গাও না। আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারতাছি না। মাইয়া অজ্ঞান হইয়া রাস্তার মধ্যে পইরা থাকে কি এর লিগা? মানুষের শরীর তোর কথায় চলবো নাকি? অজ্ঞান কেন হয় বুঝিস না? হ্যাঁ, বল্লাল এখন কথা কয়। মায়ের শরীর দুর্বল, খায় দায় নাই, মাথা খুইরা। ভালো করে খায় না কেন? হ্যাঁ, বাসা থেকে করোটা কি কি করো? হ্যাঁ, একখান মাত্র মাইয়া তারে যত্নার্থী করে দেখে শুনে রাখতে পারো না? 2 দিন বাদে মাইয়া শাদি, তার শরীর খারাপ হয়ে চলবে কেমনে? শরীর যদি মাইয়া নিজের ইচ্ছায় খারাপ করে, তাহলে আমি কি করতে পারি? ডাক্তার কর্তা তো কইল শরীরে পানি খাদ্য কিছুই পড়ে নাই, তার লিগাই আর কেন ইচ্ছা কইরা খায় নাই। আমি আপনার টকাই নাই শোনা বাবু, আমি আপনার মিথ্যা কথা কই নাই। তাও তো আমি বুঝছি আল্লাহ, আল্লাহ সোনা বাবুর লগে। এ গালে হাত দিয়ে ভাবোটা কি? কি ভাবো? আমার কথা কানে যায় না? হ্যাঁ, মাইয়া শরীর খারাপ হয়েছে বেশ কথা, ডাক্তার কর্তা তার চিকিৎসা করতে ভালো কথা, তা বইলা তাগো বাসা মাইয়ারে রাতে বেলা রেখে বেকেন? এইটা কেমন বুদ্ধি? মাইয়ার জামাই যদি হন জানতে পারে তারা মনে কি ভাবো? গরুর লাখান কথা কইস না। ডাক্তার কর্তা ওরে দেখছেন, চিকিৎসা করছেন, সারাইয়া তুলছেন।
কি অবস্থায় ছিল তা কি তুই জানস? ডাক্তার কথা কইছেন আজ রাইতে মাইয়ার নরণ সরণ করা যাইব না, কাল সকাল বেলায় তো মাইয়া বাসায় আইয়া পড়বো। হ হ হ, তাই জান আসে কোন যায় না, কাবুল সাহেবের লোক যে কোনো সময় বাসায় আয়া পড়তে পারে। হিন্দুকে সাওয়ালে লিয়া আমার মাইয়া দোয়া রাখে, সোনা বাবুরে লইয়া নাকি আমার মাইয়া রাইতে স্বপন দেখে। এখন মনে হইতেছে শাদি হইয়া যাওয়ানি মঙ্গল। আল্লাহ কিরণে তুমি রক্ষা করো। আব্বা আব্বা আব্বা, কাল থেকে মাইয়া শাদির লিগা উঠে করে লাগতে হইব আব্বা। আব্বা মৌলবীরে খবর দিতে হইব, তারপর দাওয়াতগুলি সারে ফেলতে হইব আব্বা। আব্বা কাবুল শেখ আমার 15 টাকা দিয়ে দিছে আব্বা। কাল থেকেই শুরু করতে হইব, হাতে বেশি সময় নাই। বেশি সময় কই, হাতে তো সময়ই নাই। মাইয়ার শাড়ি গয়না যাই হোক সামান্য কিছু তো জোগাড় করতেই হইব। যাওক, শেষ পর্যন্ত যে হগলে খুশিতে মত দিছে এটাই যথেষ্ট। বৌমা, কাল থেকে কিরণ রে আর বাসার বাইরে হইতে দিও না, বুঝলা তো? শরীরটা তো একটু রুগ্ন, তো দুর্বল, তো একটু বিশ্রামের দরকার আছে। তাছাড়া পরের বাসায় যাইব তো, নিজের বাসার লাখান। ও আব্বা, মাইয়ারে আমি চোখে চোখে রাখু, শাদি যখন দিতেই হইব। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝায় কমু, কাবুল শেখরে আমি বুঝায় কমু, যাতে শাদির পর মাঝে মধ্যে 2-1 দিন আইতে দেয় যান। আমি বুঝায় কমু। হ্যাঁ, দিন মাথার উপরে মাইয়াটারে আমার খাইতে পড়তে দিব তো আল্লাহ। তাই সোনা বাবুর লোকে যদি অত মেলামেশা না করতো তাইলে এত তাড়াতাড়ি শাদির কথা ভাবতাম।